জীবনে প্রথম এক শাশুড়ির কষ্টের কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। সব সময় তো ছেলের বউয়ের স্টোরি শুনেন, আজকে না হয় এক অভাগী শাশুড়ির স্টোরি শুনলেন। নাম আমার রাবেয়া খাতুন, বয়স 55, 2 ছেলে 1 মেয়ে। মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে সুনামগঞ্জে। বড় ছেলে বিয়ে করে কানাডা প্রবাসী হয়ে গেছে, আর রইল আমার কাছে আমার ছোট ছেলে। সবাই যেহেতু দূরে দূরে চলে গেছে, তাই ভাবলাম বোনের মেয়েকে আমার ছোট ছেলেটাকে দিয়ে আনবো। বড় বউয়ের সাথে তেমন একটা কথাবার্তা হয় না, মাসে একবার ফোন দেয়, ফোন দিয়ে শরীর স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করে, কেমন আছি না আছি, টাকা পয়সা পাঠানোর প্রয়োজন পড়লে। এই 4-5 বছরেও তারা কখনো বাংলাদেশে আসে না। আর মেয়েকে এমন জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, মেয়ের শ্বশুর বাড়ির লোকজন চায় না যে বাপের বাড়িতে বেশি যোগাযোগ থাকুক। না, আমরা বিয়ে দিইনি, মেয়ে নিজেই পছন্দ করে বিয়ে করেছে, বলতে গেলে পালিয়ে গেছে। এই কারণে তার ভাইয়েরা তার সাথে কথা বলে না। মাঝে মধ্যে আমার সাথে ফোন দিয়ে কথা বলে, কিন্তু কখনো ওর শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি। বড় ছেলের আর ছোট ছেলের করা নিষেধ, বোন যদি বাড়িতে আসে তাহলে আমাকে সহ বের করে দিবে। যাই হোক, ছেলেকে বিয়ে করাবো বোনের মেয়েকে দিয়ে, তাই বোনের কাছে প্রস্তাব নিয়ে গেলাম। বোনও এক কথায় রাজি হয়ে গেল। আচ্ছা, অনেকেই জানতে চাইতে পারেন আমার স্বামী কোথায়। আমার যখন 40 বছর বয়স, তখন আমার স্বামী মারা গেছে। আমার মেয়ে তখন মাত্র 5 বছরের। একটা রোড অ্যাক্সিডেন্টে স্বামী মারা গেছে। তারপর থেকে অনেক কষ্ট করে 2 ছেলে আর 1 মেয়েকে মানুষ করতে হয়েছে। স্বামীর কিছু জায়গা জমি ছিল, সেই সব কিছু বিক্রি করে করে আমাদের চলতে হয়েছে। বড় ছেলেটা যখন বিদেশে গেল, তারপর একটু একটু ঘরের হাল ধরলো। কিন্তু বিয়ে করার পর আমার বড় ছেলেটা একদমই বদলে গেছে। 5-6 মাসে একবার টাকা পাঠায়। আগে যেখানে মাসে মাসে টাকা পাঠাতো, সেখানে এখন আর টাকা পাঠায় না। বলে যে তার সংসার হয়েছে, 2টা বাচ্চা আছে, এদের অনেক খরচ। বিদেশের মতো জায়গায় থাকতে হলে খরচ আর খরচ, তাই বাংলাদেশে সে আর তেমন টাকা পাঠাতে পারে না। সবশেষে ছোট ছেলের উপর নির্ভর হয়ে যায়। ছোট ছেলে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করে, সেখান থেকে যা আসে তা দিয়ে আমার সংসার চলে। অনেক আশা নিয়ে ছোট ছেলেটাকে বোনের মেয়ের সাথে বিয়ে দিলাম। বোনের মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ ছিল, তবে এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে, সেটা আমার কল্পনার বাহিরে ছিল। ভেবেছিলাম নিজের লোক আমাকে অন্তত বুঝবে, ভালোবাসবে, সম্মান করবে, অথচ যারা আত্মীয় স্বজন দিয়ে বিয়ে করায় তারাই সবচেয়ে বেশি ঠকে যায়। যেটা আমার সাথে হয়েছে। আমার যা, আমার ননদ, তারা না করেছিল যেন বোনের মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে না আনি, কারণ আত্মীয়দের মধ্যে আত্মীয়তা ভালো না। কিন্তু আমি শুনিনি। আমি ভেবেছিলাম আমার বোনের মেয়ে আমাকে তার মায়ের মতো করেই দেখবে। আর তাছাড়া ছোট থেকে সামনে বড় হয়েছে, সবকিছু চিন্তা করে বোনের মেয়েকে নিয়ে এসেছিলাম। বিয়ের 1 মাস পর্যন্ত ভালোই ছিল, আমার কথা শুনতো। 1 মাস পর থেকে দেখলাম ছেলেকে খোঁজাচ্ছে বিদেশে চলে যাওয়ার জন্য। যদি বিদেশে যেতে পারে তাহলে সেও যেতে পারবে। তারপর আমার ছেলে তার বড় ভাইয়ের সাথে কথা বলল। বলার পর বড় ভাই জানালো যে টাকা পয়সার ব্যবস্থা কর, আমি চাইলেই তোকে আনতে পারি।